তো আজকে আম্মুর সাথে কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি খেলাম সারাদিন, এবং আম্মু আজকে মজার মজার কি রান্না করেছে তা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আর সকাল সকাল আমার হচ্ছে নাস্তা খেতে ইচ্ছে করতেছিল না, মানে যে নর্মাল যেটা হচ্ছে রুটি খাই ভাজি দিয়ে, সেটা খেতে ইচ্ছে করতেছিল না। তাই এরপর আম্মু থেকে শুনতে পারি যে মেজো ভাই হচ্ছে বাইরে গিয়েছে, তো ওকে হচ্ছে কল দিয়ে বলে দিই যে আমার জন্য একটা চিকেন ফ্রাই এনো এবং একটা জিরা পানি এনো। সকাল সকাল এগুলো খাওয়া ঠিক না, তাও আজকে কি করব, সবসময় তো আর একরকম হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই ওয়াশিং মেশিনটা খোলা হয়েছে, আর হচ্ছে ভাই এখানে হচ্ছে ওয়াশিং মেশিনটাই হচ্ছে ক্লিন করে নিচ্ছে, আর ওই এটা হচ্ছে খুলেছে। আর এখানে এত পানির মানে এদিকে পানিটা অত একটা ভালো না, এর জন্য আর কি যে এরকমের হচ্ছে কেমন মানে কালো ধরনের ময়লা জমে গেছে। তো এদিকে ভাইয়া ওয়াশিং মেশিনটা ক্লিন করতে থাকুক, আর আমি তোমাদের সাথে আজকে আমার রান্নাগুলো শেয়ার করি। এই জায়গায় এখন গুঁড়া দুধ দিয়ে দিতেছি। তো আমাদের বাসা শিফট করতে কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই হচ্ছে আজকে ওয়াশিং মেশিনটা খোলা হলো, কালকে আবার আরেকটা মেশিন খোলা হবে এমন করে। আমু পোলাওটা তো হয়ে গেছে না, একটু দেখাই নেই। এই যে পোলাও, আর এখন রোস্ট হচ্ছে। তো আজকের মতন আম্মুর রান্না ফুল কমপ্লিট। আর দেখো রোস্টটা কত লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও একবার রেস্টুরেন্টের মতন স্বাদ। তো প্রতিবারই কিন্তু আম্মুর রান্নাগুলো আমার কাছে খুবই মজা লাগে, আম্মুর রান্না যেহেতু। পোলাওটা আজকে দেখি ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। গরু মাংসটা কোথায়? এপাশ, এই তো গরু মাংস। আর এদিকে ছিল হচ্ছে গরু মাংস। তো এখন আমরা লেট করব না, দুপুর হয়ে গেছে, আগে হচ্ছে লাঞ্চটা করে নিই, দেন হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই তো আমি এখন হচ্ছে খেতে বসে পড়েছি, দেখো কতটা লোভনীয় লাগছে। আর এখানে আমার রোস্টের মধ্যে হচ্ছে ঘি দিয়েছে, তাই অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে একটু সন্ধ্যার দিক দিয়ে আমাদের পাশে একটা ছোট্ট মেলা বসে, সেখানে হচ্ছে আমি আর আম্মু বের হই, একটু হচ্ছে ঘোরাঘুরি করি। আর এখানে অনেক ছোট্ট ছোট্ট হচ্ছে খেলনাপাতি পাওয়া যাচ্ছিল, চেয়ার ছিল, তারপর হচ্ছে ছোট্ট বালতি ছিল, প্রত্যেকটা কিন্তু খুবই কিউট লাগছিল। আর এগুলো মাত্র 10 টাকা করে ছিল। এগুলো দেখে কিন্তু আমারও খুব নিতে ইচ্ছে করছে। তো যাই হোক, রাতের বেলা হচ্ছে বাবা এখানে বাজার নিয়ে আসে, আর আজকে হচ্ছে বাবা একটা মানে মানে একটা না 3টা মানে, আর আমগুলো এত বড় সাইজের ছিল, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এখানে হচ্ছে ভাইদের একটা কি দরকারি জিনিস আনে, সেটা নিয়ে হচ্ছে ওরা হচ্ছে গবেষণা করছে কিভাবে কি এটা হচ্ছে অ্যাটাচ করতে হবে। তো আমি এখানে কিন্তু আমার মেজো ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি, আর ও কিন্তু বুঝতেই পারতেছে যে ক্যামেরাটা আমি কোথায় ধরে রাখছি, তাই হচ্ছে ও এমন রিয়াকশন দিতেছে। তো এই তো এখানে হচ্ছে 3টা বড় সাইজের হচ্ছে আম আছে, দেখো আমগুলো কত বড়, এখন আমি হাতে নিলে বুঝতে পারবা। এই দেখো কত বড় সাইজের আম। আর এই আমগুলো কিন্তু বেশি একটা মিষ্টি হয় না, একটু টক টক হয়, এই জন্য এটা কিন্তু আবার আলাদা একটা স্বাদ লাগে আমের। আর এদিকে হচ্ছে কলা ছিল, আর এদিকে আম্মু আমগুলো কেটে নিচ্ছে ছোট ছোট কিউব করে। তো এই তো আজকে আম খেয়ে আজকে ব্লগটা এন্ড করি। সো নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।